এই অধ্যায়ে আমরা অ্যারে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, অর্থাৎ অ্যারের মাধ্যমে আমরা অনেকগুলো কাজ খুব সংক্ষিপ্ত আকারে করে নিতে পারবো, বা আমরা লিস্ট তৈরি করে নিতে পারবো। এই জন্য আমাদের একটি লিস্ট আমাদের কন্ট্রোল দরকার। এই জন্য আমরা এখান থেকে লিস্ট কন্ট্রোল তৈরি করলাম। ড্রাগ করে আমরা লিস্ট কন্ট্রোলটি আমরা আমাদের ফর্মে অ্যাড করলাম, যেটি এখানে অবস্থিত। এবং আমরা একইভাবে আমরা আরেকটি বাটন আমরা এখানে অ্যাড করব, যে বাটনটি ক্লিকের মাধ্যমে আমরা লিস্টে বিভিন্ন ধরনের ইনফরমেশন যোগ করব বা লিস্ট তালিকা যোগ করব। তো এই বাটনটিতে এখানে আমরা এই কমান্ড ক্যাপশনের মধ্যে আমরা দিয়ে দিব অ্যাড লিস্ট এবং এবং এটির নামও আমরা দিয়ে দেব সিএমডি লিস্ট, CMD অ্যাড লিস্ট। এবং একইভাবে আমরা লিস্টের নাম দিয়ে দিব LST ARR, অর্থাৎ লিস্ট অ্যারে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং একইভাবে এটির প্রপার্টি আমরা নিচে দেখে নিই যে কোথায় আছে লিস্ট। এই যে লিস্ট প্রপার্টির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এটি ব্ল্যাঙ্ক, অর্থাৎ এখানে যদি আমরা কিছু টাইপ করে আমরা নিচে যদি কিছু দেই তাহলে লিস্ট অটোমেটিক আসবে, কিন্তু এটি ম্যানুয়াল ভাবে প্রপার্টিতে অ্যাড করা। কিন্তু আমি চাচ্ছি যে ডাইনামিকলি অ্যারে অনেকগুলো 1000 লিস্ট এখানে আমি একটা ক্লিকের মাধ্যমে আমি অ্যাড করে নিব। তো সেটি অ্যারে কমান্ডের মাধ্যমে বা অ্যারে কোডিংয়ের মাধ্যমে করতে হবে। তো এই জন্য অবশ্যই আমাদের এখানে ডাবল ক্লিক করতে হবে এবং আমরা সিএমডি ক্লিক ইভেন্টের মধ্যে চলে আসব। এবং এখানে আমরা একটি অ্যারে কোড লিখব, এবং যে অ্যারে কোডটি সাধারণত ভিজুয়াল বেসিকে বিভিন্নভাবে করা যায়। তার মধ্যে একটি হচ্ছে 4 দিয়ে করা হয়, অর্থাৎ এই জন্য আমরা FOR 4i দিয়ে আমরা ইকুয়াল 0 to 100, অর্থাৎ এখানে 4 হচ্ছে i, অর্থাৎ এই i কে আমরা একটি ভেরিয়েবল হিসেবে ধরা হয়েছে, যেটি অ্যারের একটি ভেরিয়েবল। এবং এটিতে আমরা 0 থেকে 100 পর্যন্ত কাউন্টিং ভ্যালু আমরা দিয়ে দিয়েছি এবং এখানে আমরা শেষে আমরা দিব next i, অর্থাৎ এই নেক্সট i দিয়ে এই অ্যারের লুপটি আমরা শেষ করব, অর্থাৎ এখানেই আমরা শেষ করব। এবং এই দুইটির মাঝখানে আমরা দিয়ে দিব এই লিস্টের প্রপার্টির ভ্যালুটি আমরা দিয়ে দিব। এই জন্য আমরা LSTAADLIST ডট, আমরা এখানে নামটি দেখে নিই, লিস্টের নাম LSTARR ডট। এখানে আমরা অ্যাড আইটেম দিব, অর্থাৎ যেহেতু আমরা লিস্টে আইটেম অ্যাড করব এই জন্য আমরা অ্যাড আইটেম ফাংশনটি আমরা কল করব। এই সবুজ রঙের বক্সটি দেখা মানে এটি হচ্ছে ফাংশন, এবং এই হাতের যে আইকনটি শো করবে এটি হচ্ছে প্রপার্টি। তো আমরা এখানে একটি ফাংশন কল করব, এই লিস্ট অ্যারের ফাংশনটি আমরা কল করব, এবং এই জন্য আমরা স্পেস দিয়ে দিব অ্যাড আইটেম, আমরা অথবা আমরা সরাসরি টাইপ করেও যেতে পারি অ্যাড আইটেম। তো এখানে আমরা স্পেস দেওয়ার সাথে সাথে আমরা এখানে ফাংশনটির বিভিন্ন আমরা ইনফরমেশন দেখতে পাচ্ছি, অর্থাৎ সিনট্যাক্স ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি যে অ্যাড আইটেমের পরে আমরা সাধারণত কি কি ব্যবহার করতে পারবো। এই জন্য আমরা সরাসরি আইটেম অ্যাজ স্ট্রিং এবং এখানে ইন্ডেক্স, অর্থাৎ আমরা যে ইন্ডেক্স নাম্বারটি দিয়েছি এখানে যেই ভেরিয়েবল কল করছি অ্যারের মধ্যে যে ভেরিয়েবলটি কল করছি ওই ভেরিয়েবলটি দিতে হবে। এই জন্য আমরা অ্যাড আইটেমের মধ্যে আমরা এখানে সাপোজ আমরা এখানে দিতে পারি যে, অথবা আমরা সরাসরি আমরা টাইম দিতে পারি TIME, অর্থাৎ এখানে প্রত্যেক টাইম এখান থেকে নিয়ে কাউন্ট করবে, প্রত্যেক সেকেন্ডের টাইম নিয়ে কাউন্ট করবে। এবং আমরা এখান থেকে কমা দিয়ে আমরা পরবর্তী ফাংশনের প্রপার্টিতে আমরা চলে যাব। এবং এখানে আমাদের বোল্ড হয়েছে, এই অংশটি বোল্ড হয়েছে, এবং এখানে আমরা i দিয়ে দিব। আমাদের কাজ শেষ। এবার আমরা এখানে প্লেতে ক্লিক করে আমরা অ্যাড লিস্টে ক্লিক করার সাথে সাথে আমরা আমাদের টাইমটি দেখতে পাবো যে 1 সেকেন্ডের মধ্যে সমস্ত টাইম লিস্টের মধ্যে অ্যাড হয়ে গেছে 100 পর্যন্ত। অথবা আমরা সরাসরি অন্য কোনো কিছু আমরা অ্যাড করতে পারবো। এখানে ইনভার্টেড কমার মধ্যে যদি আমরা এখানে অ্যাড লিস্ট আইটেম
আমরা দিয়ে এটিকে যদি আমরা অ্যাড দিই তাহলে আমরা দেখতে পাবো যে অ্যাড লিস্ট আইটেম এখানে চলে আসছে, 100টি পর্যন্ত চলে আসছে। এবং যদি আমরা এই অ্যাড লিস্ট আইটেমের সাথে কোনো সংখ্যা যোগ করতে চাই, অর্থাৎ এখানে 0 থেকে 100 পর্যন্ত আমরা সংখ্যা যোগ করতে চাই, সেই ক্ষেত্রে এখানে আমরা যেটি ব্যবহার করব একটি অ্যান্ড সাইন ব্যবহার করব, দেন স্পেস দিয়ে আমরা এই আই দিয়ে দিব। অর্থাৎ এই অ্যান্ড সাইন এর মানে হচ্ছে যে এর সাথে যোগ করা, অর্থাৎ এই ওয়ার্ডের সাথে এটির সংখ্যা, এর ভেরিয়েবলটি যোগ হবে এবং এই ভেরিয়েবলের সংখ্যা হচ্ছে কত, 0 থেকে 100। তো এখানে যোগ হবে, আমরা একটি স্পেস দিয়ে দিই, দেন আমরা এখানে ক্লিক করে দেখতে পাবো যে 0 থেকে 100 পর্যন্ত সংখ্যা এর সাথে যোগ হয়েছে, এভাবে যোগ হয়েছে। এবার আমরা বিষয়টি আরেকটু ভালো করে বুঝে নেই যে বিষয়টি কি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ইভেন্ট, এটি আমরা জেনেছি, আগেও জেনেছি যে ইভেন্টটি কি। এবং এখানে যে বিষয়টি হচ্ছে যে এটি হচ্ছে একটি অ্যারে লুপ, যেটি হচ্ছে 4 দিয়ে কল করতে হয় এবং এটি ভিজুয়াল বেসিকের নিয়ম যে 4 দিয়ে অ্যারে কল করতে হয় এবং 4 এর পর একটি আমরা ভেরিয়েবল এখানে দিতে হবে, যে 4 এর এই ভেরিয়েবলের নামটি কি হবে। এখানে আমরা অন্য কোনো নামও ব্যবহার করতে পারি, চাইলে আই এর পরিবর্তে অথবা যে কোনো একটি আমরা নাম ব্যবহার করতে পারি। এবং যেটির সমান সমান, অর্থাৎ এই ভেরিয়েবলের মধ্যে রাখা হয়েছে 0 থেকে 100 পর্যন্ত একটি সংখ্যা রাখা হয়েছে, অর্থাৎ সংখ্যার সিকোয়েন্স রাখা হয়েছে পরপর 0 থেকে 0 1 2 3 4 5 6 এইভাবে একটি সিকোয়েন্স এই ভেরিয়েবলের মধ্যে রাখা হয়েছে আই এর মধ্যে, যেটি 4 দিয়ে কল করতে হয়। এবং এটি অবশ্যই শেষ করার জন্য, অর্থাৎ এটিকে এই লুপটিকে শেষ করার জন্য বা লুপটিকে বন্ধ করার জন্য এই নেক্সট আই দিতে হবে, অর্থাৎ নেক্সট লিখে এই ভেরিয়েবলটি আবার দিয়ে দিতে হবে, যেই নাম দিয়ে আমরা ভেরিয়েবলটি কল করেছি সেই নামটি আবার দিয়ে দিতে হবে। এখানে যদি অন্য কোনো নাম দিই নেক্সটের পরে সেখানেও একইভাবে অন্য নাম দিতে হবে। এবং এই দুইটি লুপের মাঝখানে যেই প্রপার্টি আমরা কল করব এবং যেই কন্ট্রোলটির প্রপার্টি আমরা কল করব বা প্রপার্টি দিয়ে দিব, সেটি এখানে শো করবে একইভাবে। তো এখানে আমরা লিস্টের মধ্যে যেহেতু আমরা বিভিন্ন আইটেম অ্যাড করব এবং এই জন্য আমরা লিস্টের নামটি এখানে দিয়েছি এবং লিস্টের প্রপার্টি হচ্ছে অ্যাড আইটেম, অর্থাৎ লিস্টের মধ্যে আমরা নতুন কোনো আইটেম অ্যাড করব, এই জন্য অ্যাড আইটেম। এবং এটি হচ্ছে একটি ফাংশন, অ্যাড আইটেম ফাংশন আমরা দিয়ে, যে ফাংশনটির মধ্যে আমরা টেক্সট ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দিয়েছি অ্যাড লিস্ট আইটেম। এবং তারপর একটি অ্যান্ড সাইন, অ্যান্ড সাইন অর্থ হচ্ছে এই অ্যান্ড সাইন এর মাধ্যমে হচ্ছে দুইটি অ্যান্ড এর আগে এবং অ্যান্ড এর পরে দুইটি ওয়ার্ডকে যুক্ত করার জন্য অ্যান্ড সাইন ব্যবহার করা হয়। এবং আইটি হচ্ছে যে এই অ্যারে, অর্থাৎ এখানে 0 থেকে 100 পর্যন্ত প্রত্যেকবার যোগ হবে, এই জন্য আই দেওয়া হয়েছে। এবং কমার পরে যেটি দেওয়া হয়েছে যে এর ইন্ডেক্স ভ্যালু, এর ইন্ডেক্স ভ্যালু দেওয়া হয়েছে। তো এই বিষয়টি হচ্ছে যে এটি যখন অ্যাড করে, এক একটি আইটেম অ্যাড করে, ধরা যাক আমরা এখানে দেখে নিই, যখন এক একটি আইটেম অ্যাড করে প্রত্যেকটি একটি ইন্ডেক্স ভ্যালু দেওয়া থাকে, অর্থাৎ এই আইটেমটির ইন্ডেক্স নাম্বার কত, 0, এই আইটেমটির ইন্ডেক্স নাম্বার 1, এভাবে প্রত্যেকটির ইন্ডেক্স নাম্বার দিয়ে দিতে হয়। ইন্ডেক্স নাম্বার না দিলে এটি অ্যারে হিসাবে অ্যাড হতে পারে না, অর্থাৎ লিস্ট এটিকে গ্রহণ করতে পারে না যে কত নাম্বার লিস্টে এই আইটেমটি অ্যাড করবে। এই জন্য ওই লিস্টের নাম্বারটি দিতে হয় সাধারণত এই কমার পরে, অর্থাৎ এই কমার পরে এই লিস্ট আইটেমটি দিয়ে দিতে হয়, যেটি আমরা এই ইসের মাধ্যমে, আমরা লুপের মাধ্যমে আমরা যে ভেরিয়েবলটি কল করেছি সেটির আমরা এখানে নাম দিয়ে দিব।